হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর বীজগণিতের 3.1 অধ্যায়। চলুন তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা পড়ব বর্গ নির্ণয় থেকে শুরু করব। বর্গ নির্ণয়ে 1 নম্বরে কত দেওয়া আছে 2a + 3b। 2a + 3b এর বর্গ নির্ণয় করো। এর বর্গ নির্ণয় করো। এখানে বলা আছে, তার মানে বর্গ নির্ণয়, বর্গ মানে কি স্কয়ার, তার মানে আমরা 2a + 3b হোল স্কয়ার, 2a + 3b হোল স্কয়ার। এখন এটাকে আমরা যদি ধরি a, এটাকে আমরা যদি ধরি b, তাহলে আমরা কি লিখতে পারি 2a মানে হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যেটা b ধরছি এটা b স্কয়ার। তো এখন তো এই হচ্ছে আমরা সূত্র ফেললাম। তার মানে দেখেন এটা কি আছে, গুণাকারে আছে। যদি এরকম গুণাকারে থাকে তাহলে স্কয়ারটা কার উপরে আছে, 2 এর উপরে আছে, এর উপরে আছে। তাহলে আমরা কি লিখতে পারি, দেখেন 2 এর উপরে যদি স্কয়ার দিই 4, এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার। তার মানে এখানে আমার কি বসতেছে 4a স্কয়ার। তারপর এখানে যে সহগগুলো আছে সেগুলো আমরা আগে গুণ করব। 2 আর 2 গুণ করলে 4, 4 আর 3 গুণ করলে 2 গুণে 4, 3 4 12, 12a আর b গুণ করলে ab প্লাস, এখন দেখেন এটা গুণাকার আছে, তার মানে 3 এর উপরে স্কয়ার আছে, b এর উপরে স্কয়ার আছে। তার মানে 3 স্কয়ার মানে কি 9, b স্কয়ার মানে কি b এর উপরে স্কয়ার মানে কি b স্কয়ার। এই হচ্ছে আমার অ্যানসার। খুব সিম্পল না? তো এইভাবে আমাদের বর্গ নির্ণয় করতে হয়। তো আমরা পরেরটাতে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ক নাম্বার গেল। এখন আমরা খ নাম্বারে যাব। দেখি খ নাম্বার আমাকে কি বলছে। খ নাম্বার আমাকে বলছে x স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই y স্কয়ার, এটা বলছে। তো এইটার বর্গ যদি আমি নির্ণয় করতে চাই তাহলে দেখেন আমাকে কিভাবে করতে হবে। তার মানে আমি আবার লিখতেছি প্লাস 2 ডিভাইডেড বাই y স্কয়ার, তার উপর কি স্কয়ার। তো এখন তো এটার উপর যদি স্কয়ার হয় তাহলে আমি এটাকে যদি ধরি a আর এই টোটালটাকে যদি আমি ধরি b, তাহলে আমি কি লিখতে পারি a এর উপরে স্কয়ার a স্কয়ার প্লাস এই যে সূত্রটা আমি এখানে সূত্রটা লিখে দিয়েছি a + b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা a + b সমান কি আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওই সূত্রটা ফেলতেছি। তার মানে হচ্ছে এটা যদি a হয় তার উপর স্কয়ার a স্কয়ার প্লাস 2, a কত x স্কয়ার, b কত 2 ডিভাইডেড বাই y স্কয়ার। ঠিক আছে, তারপর আমরা এটা হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b কত 2 ডিভাইডেড বাই y স্কয়ার, তারপরে কি স্কয়ার। এই গেল। এখন দেখেন আমরা একটা এটা আমি মুছে দিচ্ছি। তো এটা এরকম আমরা সূত্র জানি যে লগ এবং লগারিদম সূচক এবং লগারিদম, যে অধ্যায়টা আছে এখানে এরকম আছে যে a তার উপর পাওয়ার m তার উপর পাওয়ার n, a টু দি পাওয়ার m n। যদি এরকম থাকে তাহলে তার সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার m গুণন n। দেখেন আমি যদি এই x টাকে ধরি a, এই x এর স্কয়ার এটাকে যদি ধরি m আর এই স্কয়ারটাকে যদি ধরি n, তাহলে আমার কি হচ্ছে a টু দি পাওয়ার m তার উপর পাওয়ার n। তাহলে আমার কি বসবে a টু দি পাওয়ার mn। তার মানে কি এই দুটো গুণ করতে হবে, এই 2 আর 2 গুণ করতে হবে, তার মানে কি x টু দি পাওয়ার 4। এখন দেখেন এটা নিচে কি আছে 1, তাহলে মনে মনে কি আছে এটা নিচে 1, তাহলে আমি এটা কি x স্কয়ারটা উপরে 2টা উপরে এই 2টা উপরে, তার মানে কি 2 দুগুণে 4। এটা আমি মুছে দিচ্ছি, এটা জাস্ট ধরার জন্য বলছিলাম। তো এখানে আমার কি আছে 4x স্কয়ার, নিচে আমার কি আছে y স্কয়ার। আর এটার ক্ষেত্রে দেখেন তো এটা যেহেতু হইছে স্কয়ারটা কার উপরে আছে, এই ব্র্যাকেটের উপরে যা থাকবে যে কিছুই থাকবে না কেন তার উপরে স্কয়ারটা আছে। তার মানে হচ্ছে 2 এর উপরে স্কয়ার, তার মানে কি আমার 4, এই y স্কয়ার উপরেও স্কয়ার আছে। এই যে একটু আগে লিখলাম, এই তো এটা যদি এরকম করে লিখি তাহলে কি হয় a টু দি পাওয়ার, দেখেন এটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার একটু ভেঙে লিখে দিচ্ছি, যেমন 2 স্কয়ার y স্কয়ার। কারণ কি স্কয়ারটা কি আছে y স্কয়ারের উপরে আছে 2 এর উপরে আছে এইভাবে। তো এইখানে যদি আমি লিখি দেখেন এই যে এটা যদি a এর সাথে কম্পেয়ার করি আর এটা যদি m এর সাথে একটুটা কম্পেয়ার করি, m এর সাথে যদি একটুটা কম্পেয়ার করি, তাহলে আমার কি হয় 4 টু দি পাওয়ার এই যে mn, তার মানে 4। এখানে আমার কি হবে প্লাস 2 দুগুণে 4 y টু দি পাওয়ার 4, 4x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4। এই হচ্ছে আমার
একটা অ্যানসার। তার মানে হচ্ছে খ নাম্বারের অ্যানসারটা হচ্ছে এইভাবে। তো আশা করি সবাই খ নাম্বারটা বুঝতে পারছেন। এখন আমরা যাব গ নাম্বারে। তো গ নাম্বারে হচ্ছে আমরা তো গ নাম্বারে আমরা কিভাবে সলভ করব? দেখেন গ নাম্বারে বলা আছে 4x মাইনাস, গ নাম্বারে বলা আছে 4y 5x এর বর্গ নির্ণয় করো। তাহলে এটা যদি বলে, এর বর্গ নির্ণয় যদি বলে, তাহলে আমরা কি লিখতে পারি? 4y 5x তার উপর স্কয়ার দিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমার কি আসছে a স্কয়ার মাইনাস 2a হচ্ছে 4y, b হচ্ছে 5x প্লাস 5x হোল স্কয়ার, মানে হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে হচ্ছে আমার 4 আর 4 গুণ করলে হচ্ছে 4 4 16, y এর স্কয়ার আছে তাহলে 16y স্কয়ার। এখন সবগুলো গুণ করি, 4 দুগুণে 8 আর 5 টাকা কত 40 xy প্লাস 25 x এর উপর স্কয়ার আছে স্কয়ার। তার মানে হচ্ছে এই, এটা হচ্ছে আমাদের গ নাম্বারের বর্গ নির্ণয়। আচ্ছা, আমরা গ নাম্বার পারলাম। এখন আমরা যাব হচ্ছে গ নাম্বার, সবাই আশা করি বুঝতে পারছেন। আমরা এখন যাব ঘ নাম্বারে। ঘ নাম্বারে দেখি কি বলে। তো ঘ নাম্বারে বলা আছে যে 5x স্কয়ার মাইনাস y এর বর্গ নির্ণয়, এর বর্গ নির্ণয় করো। বলছে 5x স্কয়ার মাইনাস y এর বর্গ নির্ণয় করো। দেখেন আমরা কিভাবে বর্গ নির্ণয় করি। তো 5x স্কয়ার মাইনাস y এর উপরে কি বর্গ যেহেতু নির্ণয় করতে বলছে স্কয়ার, তার মানে হচ্ছে 5x স্কয়ার মাইনাস, মানে হচ্ছে কি আমি যদি এটা a ধরে নেই, এটা যদি আমি b ধরে নেই, তার মানে আমার কি আছে a স্কয়ার মাইনাস 2, a কত 5x স্কয়ার, b কত y, তারপর হচ্ছে প্লাস b স্কয়ার মানে কি y স্কয়ার। সেই হিসাবে আমরা কি লিখতে পারি? দেখেন এই 5 এর উপরে স্কয়ার আছে, তার মানে কি 25, এই x স্কয়ার এর উপরে স্কয়ার আছে মানে x স্কয়ারটার উপরেও স্কয়ার, তার মানে কি 2 দুগুণে 4 25 x টু দি পাওয়ার 4 মাইনাস তো তারপরে দেওয়া আছে। সেই হিসাবে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমরা কি বলতে পারি 5 দুগুণে 10 x স্কয়ার y প্লাস, তো আমরা ঘ পর্যন্ত করেছিলাম। এখন হচ্ছে আমরা ও নাম্বারে যাব। ও নাম্বারে বলছে 3b 5c 2a এর বর্গ নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? দেখেন আমাদের বর্গ নির্ণয় করতে বলছে এটা, তার মানে হচ্ছে আমরা 3b 5c 2a তার উপর স্কয়ার। এখন আমার এখানে পদ ছিল দুইটা, তখন আমি সূত্র ফেলছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দুইটা পদ থাকার কারণে আমি এটা ফেলছি, কিন্তু এখানে আমার পদ হয়ে গেছে তিনটা। এখন আমি কিভাবে মানে সূত্র ফেলবো? তো এর জন্য আমাকে কি করতে হবে? এই তিনটা পদকে আমাকে দুইটা পদে রূপান্তরিত করতে হবে। হয় আমি এই প্রথম দুইটাকে ধরবো, না হয় এটাকে ধরবো, বাকি দুইটাকে মিলে হচ্ছে আমরা কি ধরবো? বি ধরবো। ধরেন আমরা হচ্ছে প্রথম দুইটাকে কি করি? এ ধরে নিই। তার মানে আমরা কি করতে পারি যে 3b 5c এটাকে ধরলাম a, তার মানে হচ্ছে a b হোল স্কয়ার। তার মানে হচ্ছে a b হোল স্কয়ার। a b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার। a কোনটা এখন? এটা a, এটা কি b, তার মানে a স্কয়ার কি 3b 5c, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2 a কত 3b 5c, a স্কয়ার মাইনাস 2a b কত 2a প্লাস b স্কয়ার কত 2a হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখেন এইখানে আবার আরেকটা সূত্র পড়ছে না, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b স্কয়ার এর আরেকটা সূত্র কি? a স্কয়ার, তার মানে হচ্ছে 3b স্কয়ার a স্কয়ার মাইনাস, মানে a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সেখানে ফেলেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস 5c হোল স্কয়ার। তার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার
মাইনাস এই যে 2টা আছে দেখেন এটা ব্র্যাকেটের মধ্যে আছে, ব্র্যাকেটটা আমার কাজটা আমি একটু পরে করি। বাকি যে দুটো আছে 2 এবং 2a দুটো গুণাকার আছে, তার মানে কি 2 আর 2 গুণ করলে 4a, তারপর আমি কি করতেছি 3b 5c, তারপরে যে একটু আগে শিখছি এখান থেকে, তার মানে কি 4a স্কয়ার। এখন এই জিনিসটা আমি একটু উপরে লিখতেছি, দুই লাইনে মুছে দিচ্ছি। দেখেন তাহলে আমাদের এখানে আসতেছে কি এই যে এই লাইনের পর এই লাইনটা, তার মানে এখানে আমার কি আসছে 9b স্কয়ার মাইনাস 3 দুগুণে 6 আর হচ্ছে 5 গুণ করলে হচ্ছে 5 6 30 30bc প্লাস এখানে আমার কি আসে 25c স্কয়ার। এখন দেখেন এই অংশটুকু একটু বোঝেন, এই অংশটুকুর মধ্যে হচ্ছে অনেকে এই জিনিসটা বুঝেন না। দেখেন এখানে এটা কোনো কিছু না থাকলে এখানে কি আছে প্লাস, তার মানে আমি যখন ব্র্যাকেটটা তুলব তখন চিহ্ন সহ এই মান দ্বারা এটাকে গুণ করব। তার মানে দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, এটা আর এটা দ্বারা গুণ করব, এই সবগুলো গুণ করে নিই। 4 আর 3 গুণ করলে 12, a আর b গুণ করলে ab, তার মানে হচ্ছে আমি যেটা বোঝাতে চাইছি যে 4a আর 3b আমি কি করছি গুণ করছি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এখন এইটা দ্বারা আবার এইটাকে গুণ করলে 5c, তার মানে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস 4a আর 5c গুণ করলে কি 4 5 20, মানে হচ্ছে আমি এখন বলতেছি যে 4a আর হচ্ছে গুণ হচ্ছে 5c, তার মানে হচ্ছে 4 5 কত 20 আর a আর c গুণ করলে ac। এইভাবে হচ্ছে চিহ্নের মাধ্যমে ব্র্যাকেট তুলতে হয় গুণ করে। তারপর হচ্ছে 4a স্কয়ার, 4a স্কয়ার, এই হচ্ছে আমাদের মোটামুটি এটার অ্যানসার। বর্গ নির্ণয় আমাদের কি হয়ে গেছে। কেউ চাইলে এই স্কয়ারগুলো একসাথে করে এইগুলো একসাথে করতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা এই গেল আমাদের 9 নাম্বার। তো তারপর হচ্ছে তারপরে যেটা আমাদের করতে বলছে, আমাকে বলতে যে ax by cz, আমাকে এটা করতে বলছে। তো ঠিক আছে, ax by cz আশা করি সবাই পারবে। ওই আগের নিয়মটাই এই ওর মতই, এটাকে আমি কি করি এই দুটাকে আমি a ধরে নিই, ax by, এই দুটাকে আমি a ধরলাম মাইনাস cz, এটাকে আমি b ধরলাম, তার উপর স্কয়ার। বর্গ নির্ণয় যেহেতু করতে বলছে, তার মানে কি আমার a মাইনাস b, ধরেন এটা প্রোডাক্টটাই এটা হচ্ছে b, তার মানে হচ্ছে কি আমার a মাইনাস b, তার মানে সূত্র কি ax মাইনাস by a স্কয়ার মাইনাস 2a, a কত ax মাইনাস by, a b কত cz প্লাস এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কত cz, তারপরে কি স্কয়ার। এখন এখান থেকে তো আবার একটা কি হয়েছে সূত্র হয়েছে না a মাইনাস b স্কয়ার, এমন যে সূত্র কি a স্কয়ার মাইনাস এটা এখন a এটা এখন b, দেখেন এটা এখন a এটা এখন b, তার মানে আমার কি হইতেছে a স্কয়ার মাইনাস 2 a কত ax প্লাস by, 2a b, b কত এই যে এটা এখন b, এটা তার মানে কি b স্কয়ার এই। তারপর এখন দেখেন আমরা কি করব, যেহেতু ব্র্যাকেট আছে আমি ব্র্যাকেট একটু পরে তুলি, আগে এই দুটো গুণ করে নিই। তাহলে এই দুটো আমার যদি গুণ করতে হয় তাহলে আমার কি আসে মাইনাস 2cz ax মাইনাস by প্লাস দেখেন a স্কয়ারটা কার উপরে আছে c এর উপরে আছে z এর উপরে আছে, তার মানে কি হয় c স্কয়ার z স্কয়ার, c স্কয়ার z স্কয়ার। তো সেই হিসাবে এখন আমি কি লিখতে পারি যে এটা আমি এইখান থেকে উপরে একটা লাইন লিখতেছি, তাহলে একটু মুছে দিচ্ছি, এখানে আমি আরেকটা লাইন লিখতেছি যে এইটার পরের লাইনটা। তো এখানে আমার কি আসছে দেখেন এর উপর স্কয়ার আছে x এর উপর স্কয়ার আছে, তার মানে আমি কি লিখতে পারি a স্কয়ার x স্কয়ার, তারপর মাইনাস 2abxy, তার মানে আমি কি লিখতে পারি abxy, তারপর আমরা দেখেন b এর উপর স্কয়ার আছে y এর উপর স্কয়ার আছে, তার মানে কি b স্কয়ার y স্কয়ার। তারপর এখন আমাদের কি করতে হবে, ঠিক ধরেছেন এই প্লাস এবং এই মাইনাস তারা গুণ করতে হবে। দেখেন ব্র্যাকেট তোলার জন্য প্লাসে মাইনাসে মাইনাস 2 c ac, তারপর কি xz, তার মানে আমি কি লিখি ac xz লিখলাম। ঠিক আছে, এই যে a এই যে c এই যে x এই যে z এই যে x, তারপর দেখেন
মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হয় 2 সি, দেখেন বি আছে বি সি ওয়াই জেড, ওয়াই জেড, তারপর আমি কি লিখতে পারি ওয়াই জেড সাথে এখন বাকি কি থাকে এই যে 2 সি স্কয়ার জেড স্কয়ার, তারপর তার তার কিছু নাই, তাহলে এখানে আমি লিখতেছি সি স্কয়ার জেড স্কয়ার। এটি হচ্ছে আমার এটার বর্গ নির্ণয়। ঠিক আছে, তো এই গেল আমাদের মোটামুটি বর্গের কথা। তো ছ নাম্বারের পরে আছে আমাদের 6 নাম্বার। 6 নাম্বারের ক্ষেত্রেও ঠিক সেম, 6 নাম্বারের ক্ষেত্রেও ঠিক সেম, সেটা হচ্ছে 6 নাম্বারে বলছে 6 নাম্বারে শতে বলছে 2a প্লাস